এই ভিডিওতে আমরা এনভায়রনমেন্ট সেটআপ করা দেখব, অর্থাৎ কোড লেখার জন্য যে সফটওয়্যারগুলো দরকার সেগুলো ইনস্টল করব। আর সি প্রোগ্রামিং এ কোড লেখার জন্য বেশিরভাগ মানুষই কোড ব্লকস আইডি ব্যবহার করে, কিন্তু আমরা ইউজ করব হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোড বা ভিএস কোড, যেটা মাইক্রোসফটের একটা ফ্রি প্রোডাক্ট। তো সেটা প্রথমে আমাদেরকে ডাউনলোড করতে হবে। সেজন্য যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন, নিয়ে ভিএস কোড ডাউনলোড এটা লিখে সার্চ করবেন। তাহলে প্রথমে একটা অফিসিয়াল ওয়েবসাইট দেখাবে, যেটা code.visualstudio.com। এখানে যে লিঙ্কটা আসবে সেটাতে ক্লিক করবেন, তাহলে আপনাকে একটা ডাউনলোড পেজে নিয়ে যাবে। দেখেন, তো এখানে আপনি যে ধরনের ইউজার সে ধরনের ফাইল ডাউনলোড করবেন। আপনি যদি ম্যাক ইউজার হন তাহলে এখান থেকে, আর যদি লিনাক্স ইউজার হন বাট ডেবিয়ান এবং উবুন্টু তাহলে .deb ফাইল, আর যদি রেড হ্যাট বা ফেডোরার ইউজার হন সেক্ষেত্রে .rpm ফাইলটা ডাউনলোড করবেন। ঠিক আছে, আমি যেহেতু উইন্ডোজ ইউজার তাই আমি এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি। তো আমার যেহেতু অলরেডি ডাউনলোড করা আছে এই ভিএস কোড, তাই আমি এটা ক্যান্সেল করে দিচ্ছি। আপনারা টোটালটাই কমপ্লিট করবেন এবং ডাউনলোডটা করে নেবেন। তো আমার ডাউনলোড হয়েছে হচ্ছে ডাউনলোড ফোল্ডারে। তো এই যে ফাইলটা দেখা যায় এখানে ডাবল ক্লিক করবেন, তারপরে আই অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট এটাতে ক্লিক করে দিবেন, তারপরে নেক্সট টু দি পাওয়ার নেক্সট ফর্মুলা অন্যান্য সফটওয়্যার যেভাবে ইনস্টল করেন। তো এখানে জাস্ট ইনস্টল বাটনে ক্লিক করবেন, এটা একটু সময় নেবে। তো দেখেন আমাদের ইনস্টলেশন কমপ্লিট। জাস্ট আপনি ফিনিশ বাটনে ক্লিক করবেন, তাহলে আপনার সামনে ভিএস কোডটা ওপেন হবে। এখানে আমরা কোডটা লিখব। তাহলে এভাবে ইনস্টল করা একটা উপায়। আরেকটা উপায় আছে, সেটা হচ্ছে আপনি মাইক্রোসফট স্টোর থেকে এটা সরাসরি ইনস্টল করে নিতে পারবেন আপনার কম্পিউটারে। সেজন্য আপনাকে মাইক্রোসফট স্টোরে যাইতে হবে, তারপরে জাস্ট আপনি এখানে ভিএস লিখবেন, তাহলে আপনাকে ভিজুয়াল স্টুডিও কোডটা শো করবে। আর এখানে আপনাকে শো করবে হচ্ছে গেট বাটন বা ইনস্টল বাটন, সেটাতে আপনি ক্লিক করে নেবেন, তাহলে প্লে স্টোরের মতো সরাসরি আপনার কম্পিউটারে ভিজুয়াল স্টুডিও কোডটা ইনস্টল হয়ে যাবে। আমার ইনস্টল করা আছে বিধায় এখানে ইনস্টল দেখাই। তাহলে ডাউনলোড করে ইনস্টল করতে পারবেন, আবার আপনি স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন। তো এটা স্টোরে দেয়াই আছে। তো আমাদের ভিএস কোড ডাউনলোড করা এবং ইনস্টল করা শেষ। এখন আমাদের কাজ কি? কম্পাইলার ডাউনলোড করা। কম্পাইলারের কাজকে আমরা গত ভিডিওতে দেখছি যে সে সি ভাষাকে মেশিন ভাষায় নিয়ে যাবে, তাই না? তো সেই সফটওয়্যারটা আমাদের ডাউনলোড করতে হবে। তো সেটার জন্য আপনি যে কোনো একটা ব্রাউজারে আসবেন, আর আমি চ্যাট জিপিটিকে আস্ক করে রাখছিলাম। দেখেন, ওকে আস্ক করছিলাম যে সি কম্পাইলার্স লিস্ট, মানে বাজারে কি কি সি কম্পাইলার আছে। তো সেটা আমাকে শো করছে উইন্ডোজের জন্য 6টা আছে, মানে আরও থাকতে পারে, বাট এখানে 6টা আমাকে দিছে। লিনাক্সের জন্য আছে, ম্যাক ওএস এর জন্য আছে। তো আপনারা যে ধরনের ইউজার সে ধরনের মানে ফাইল আপনি ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, আমি যেহেতু উইন্ডোজ ইউজার, তো এই 6টার ভিতরে যে কোনো আমাকে একটা চুজ করতে হবে। তো আমি এর আগে টিডিএম জিসিসি কম্পাইলার ইউজ করছি, এ কারণে টিডিএম জিসিসি কম্পাইলারটাই আমরা ইনস্টল করব। তো টিডিএম জিসিসি ডাউনলোড করার জন্য আপনি যা সার্চ করবেন টিডিএম জিসিসি গিটহাব ডাউনলোড। আমরা এটা গিটহাব থেকে ডাউনলোড করতে চাই, গিটহাব ডাউনলোড এটা লিখে সার্চ করবেন। তাহলে দেখবেন এই যে গিটহাব পেজ আছে, এই যে ব্যাংক, ঠিক আছে, JMEU bank.github.io, এই ওয়েবসাইটে গিয়ে বা এই লিঙ্কে আপনি ক্লিক করবেন, তাহলে আপনাকে এরকম ডাউনলোড পেজে নিয়ে আসবে। আপনি এই মাঝখানেরটা ডাউনলোড করবেন, কারণ উইন্ডোজের এই যে 64 বিট বা 32 বিট দুইটাই কিন্তু এই মাঝখানেরটা সাপোর্ট করে, নিচেরটা অনলি 32 বিট। তো আমরা সেফ সাইডে থাকার জন্য জাস্ট মাঝখানেরটা ক্লিক করে নিব। ক্লিক করলে আমাদের ডাউনলোড স্টার্ট হবে। এই যে, তো আমি কম্পাইলারটা ডাউনলোড করে রাখছি, আমি ক্যান্সেল করে দিলাম, আপনারা টোটালটা ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, তো আমাদের ডাউনলোড ফোল্ডারে এটা ডাউনলোড হয়ে আছে। এই যে 10.3.0, এটাতে জাস্ট ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করলে যেগুলো পারমিশন চাবে সেগুলো অবশ্যই দিবেন। তারপরে দেখেন এখানে অনেকগুলো অপশন, যে ক্রিয়েট এ নিউ টিডিএম জিসিসি ইনস্টলেশন, তারপরে ম্যানেজ করা, মানে এক্সিস্টিং যদি ইনস্টল থাকে তাহলে ম্যানেজ করতে পারবেন, এক্সিস্টিং ইনস্টল থাকলে রিমুভ করতে পারবেন। আমাদের কিছুই নাই, আমরা প্রথম এটা ক্রিয়েট করব আর কি। তো ক্রিয়েট বাটনে ক্লিক করলে দেখেন এটা একটু সময় নেবে। দেখেন MinGW TDM 32 বিট আর 64 বা 32 দুইটাই এইটা, তো আমরা এইটাই ক্লিক করে রাখবো। দেন দেখেন মানে ইনস্টলেশন কোথায় হচ্ছে, সি টিডিএম জিসিসি এই ফোল্ডারের ভিতরে। নেক্সট, তারপরে এখানে যা বাই ডিফল্ট আছে সেগুলো সব থাকবে। দেন ইনস্টল। তো এটা একটু সময় নেবে, ভিডিওটা আমি পজ করে রাখতেছি। তো আমাদের মোটামুটি কমপ্লিট। এখন জাস্ট নেক্সট বাটনে ক্লিক করব অ্যান্ড ফিনিশ। ঠিক আছে, তাহলে দেখেন আপনাকে একটা ওয়েলকাম স্ক্রিন দেখাবে যে আপনার কম্পিউটারে টিডিএম জিসিসি ইনস্টল হয়ে গেছে। তো আমরা জাস্ট এগুলা কেটে দিলাম। এখন খেয়াল করেন যে ভিএস কোড আমরা সার্চ করে দেখবো যে আসলে ইনস্টলেশন কমপ্লিট হয়েছে কিনা। তো উইন্ডোজ বাটনে চাপার পরে ভিএস লিখবো, দেখেন হ্যাঁ ভিজুয়াল স্টুডিও কোড অ্যাপটা আমার কম্পিউটারে আছে। এখন কি করব, জাস্ট উইন্ডোজ বাটনে চেপে সিএমডি কমান্ড প্রম্পটে আসবো। কমান্ড প্রম্পটে এসে এখানে লিখবো GCC-V, মানে ভার্সন। তো দেখেন আমার কম্পিউটারে এই যে জিসিসি ভার্সন 10.3 যেটা বলতেছিলাম, দেখেন সেটা কিন্তু ইনস্টল করা আছে। তারপরে
যারা সি প্লাস প্লাস মানে করবেন কোড করবেন তারা G++-V। তো দেখেন 10.3 এটা কিন্তু ইনস্টল করা আছে, তার মানে আমার কম্পিউটারে কিন্তু কম্পাইলারও ইনস্টল হয়ে গেছে। তাহলে এডিটর আছে কোড লেখার জন্য, ওই কোডকে কম্পাইল করার জন্য কম্পাইলারও আছে। তো আমি এক্সিট করে নিচ্ছি। এখন কারো কারো ক্ষেত্রে প্রবলেম হয় যে এই যে আমি সিএমডিতে GCC-V লিখলাম, এই কমান্ড কাজ করে না, আনরিকগনাইজড দেখায়। তাদের জন্য সলিউশন বলি, জাস্ট এনভায়রনমেন্ট ভ্যারিয়েবলে পাথটা অ্যাড করতে হবে। দেখেন আমাদের ইনস্টলেশন কোথায় হয়েছিল, এখানে যে TDM GCC64, তাই না? এখানে এসে এই যে বিনে যাবেন, আপনি বিনে গেলে দেখবেন যে এই যে GCC আছে অ্যাপ্লিকেশন ফাইল, আবার G++ অ্যাপ্লিকেশন ফাইল, এই দুটাই আসলে কম্পাইলার। এই টোটাল পাথটা আপনি কন্ট্রোল-C দিয়ে কপি করবেন। আপনি রাইট ক্লিক করেও এই যে শো মোর অপশন, তারপরে প্রপার্টিজ, তারপরে এখানে এই যে ফাইল পাথ, ঠিক আছে, এরকম করেও কিন্তু কপি করতে পারেন লোকেশনটা। উপরে উইন্ডোজে এখান থেকেও আপনি কপি করতে পারেন। তো কপি করে নেবেন, নিয়ে জাস্ট উইন্ডোজে চাপবেন কি ENV, এনভায়রনমেন্ট ভ্যারিয়েবল, দেখেন এখানে আসবেন। তারপরে এনভায়রনমেন্ট ভ্যারিয়েবলস, তারপরে এই যে পাথ, এখানে ডাবল ক্লিক করবেন। এখানে দেখেন যে আমার অন্য ফোল্ডারে MinGW ইনস্টল আছে, আপনাদের না থাকলে কি করবেন, মানে আপনাদের তো থাকবেই না, এই নিউ বাটনে ক্লিক করে জাস্ট এখানে পেস্ট করবেন, ঠিক আছে, দেন ওকে করবেন। তাহলে এটা হচ্ছে ইউজার ভ্যারিয়েবল। এখন দেখেন সিস্টেম ভ্যারিয়েবল, এখানেও দেখেন পাথ নামে একটা থাকবে, সেটা হচ্ছে এই যে পাথ, এখানেও ডাবল ক্লিক করবেন। তো দেখেন এটা ইনস্টল মানে করে ফেলছে, অ্যাড করে ফেলছে। তো আপনাদের যদি না থাকে এখানেও নিউ দিয়ে জাস্ট এখানে পেস্ট করে দিবেন ওই পাথটা, ওকে করবেন। তারপর আপনি সিএমডিতে আসবেন, সিএমডিতে এসে GCC-V লিখবেন, দেখবেন যে চলে আসছে। তো এই প্রসেসটা হচ্ছে যাদের আপনার ইনস্টল করার পরে এই কমান্ডটা আনরিকগনাইজ দেখায় তাদের জন্য আসলে ম্যানুয়ালি পাথটা অ্যাড করতে হবে। বাট আমার জন্য মানে পাথটা ডিরেক্টলি অ্যাড করেই দিছে। তো এই হচ্ছে মোটামুটি আইডিয়া, ঠিক আছে। তো কারো কোনো যদি প্রবলেম হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো থ্যাংক ইউ।